উম্মতে মুহাম্মাদির জানো কত দাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, ঠিক কি না? উম্মতে মুহাম্মাদির জানো কত দাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আর কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত, ঠিক কি না? কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে এই নবীর উম্মত। দিদার যদি একবার পাইতাম ও দয়াময়, এ জীবনে সবচেয়ে বেশি খুশি হইতাম, ঠিক কিনা বলুন? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, তাহলে আমার উম্মতের রক্ষণাবেক্ষণকারী যেহেতু আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করেছেন, তাহলে এই দুনিয়াতে আমার থাকার আর ইচ্ছা নাই। হযরত আজরাইল সাল্লামকে বললেন, রে আজরাইল, আল্লাহ পাক তোমাকে যেমনি নির্দেশ করেছেন আমি নবীজির রূহটা কবজ করার জন্য, তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা যখন কবজ হয়ে গেল, সমস্ত মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে শোকের মাতম, শোক প্রকাশ পেল। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনাতে ইন্তেকাল করেছিলেন, নবী পাকের শোকে আসমান এবং জমিন সবকিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মেঘ করলে যেমন দুনিয়াটা মেঘের কারণে সূর্যের আলোটা নিভে যায় এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে যেদিন নবীজি ইন্তেকাল করেছিল, আসমানে কোনো মেঘ ছিল না, তারপরেও নবীজির ইন্তেকালে শোক প্রকাশ করার জন্য সূর্য তার আলোটা নিভিয়ে দিয়েছিল। সমস্ত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছু যেন আমার নবীজির শোক পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীজির ইন্তেকাল। বলেন আল্লাহু আকবার।